হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহুস মিনি ওয়ার্ল্ড। আজকে ঈদের দ্বিতীয় দিন ছিল, দুজনেরই খুবই ক্ষুধা লাগছিল যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে আসছে। তো ভাবলাম একটু ঝাল কিছুর মধ্যে চটপটি বা ফুচকা ট্রাই করা যাক। তো আমি ভাবলাম যে ছোট ফুচকা ট্রাই করব আজকে। তো তার জন্য আমি এখানে ডাবলি কিছুটা পানিতে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেন একটা প্লেটে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে রেখেছি আর শুকনো মরিচটা গুঁড়া করে রেখেছি ভেজে। দেন আমি এখানে ফুচকা বানানোর জন্য আমি রুটিগুলো কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে। আর ফুচকাটা আমি কিভাবে বানিয়েছি তার আপনাদের আরেকটা ভিডিও আমি দিয়ে দিব। সো ফার্স্টে আমি প্যানটা ভালো মতো তেলে গরম করে নিয়েছি। আর ফুচকা ভাজার জন্য অবশ্যই আপনাদের প্যানের তেলটা একদম ডিপ গরম হতে হবে, একদম হাই হিটে গরম হতে হবে, তাহলে ফুচকাগুলো ফুলবে। দেখুন গাইস, আমার ম্যাক্সিমাম ফুচকাগুলোই খুব সুন্দর করে ফুলছে আর একদম পারফেক্ট ফুচকা হয়েছে। আর এই পারফেক্ট ফুচকাটা আপনারা কিভাবে বানাবেন সেটারও রেসিপি আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব। সেখানে প্রপার ফুচকাগুলো কিভাবে আমি করেছি, কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে, ওইখানে সব কিছুই দেওয়া থাকবে। তো ওইটাও আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই তো আমি একটু একটু করে ফুচকাগুলো তুলে নিচ্ছি। আর একদম ব্রাউন কালার হলে ফুচকাগুলো তুলে নেবেন। দেখুন ফুচকাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। দেন আমি এখানে একটা চামচ দিয়ে ডাবলিগুলো একটু ম্যাশ করে নিব, যেহেতু ছোট ফুচকা ডাবলিগুলো একটু মিহিনি হয়, এর আস্তে আস্তে ডাবলি খুব কম থাকে। তো ডাবলিগুলো ম্যাশ করার পাশাপাশি ম্যাশ করতে মূলত আমি তোমাদের ভাইয়াকেই দিয়েছি। আর আমি এতক্ষণে এখানে তেঁতুলের যে টকটা সেটা বানিয়ে নিচ্ছি। তো তেঁতুল টক বানানোর জন্য আমি 2টা তেঁতুলের গোলা নিয়েছি, যেটা আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। তেঁতুলটা ভালোভাবে মেখে নেওয়ার পর তেঁতুলের পানিটার যখন এই কালারটা চলে আসবে, তখন এই পানিগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর এই পানিগুলো ছাঁকার আগে আমি যে ডাবলিটা দেখিয়েছিলাম, ওই ডাবলি থেকে 2-3 চামচ ডাবলি সিদ্ধর টাইমের ঝোল সহ আমি এই বাটিতে নিয়ে রেখেছিলাম। তো ওইটার মধ্যে আমি টকটা ঢেলে দিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিব হালকা করে টেস্টিং সল্ট, শুধু টকের আলাদা একটা স্বাদের জন্য। আর দিয়ে দিব 1 চা চামচ রাঁধুনি চটপটির মশলা। দেন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স, যেন একটু স্পাইসি লাগে। আর বাসায় লেবু ছিল না, তো সেই জন্য লেবুর রসটা দেওয়া হয়নি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এই তো এখানে আমি ডাবলিটা ম্যাশ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচির সাথে মরিচ কুচি, যেটা আগে থেকে কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর শসা কুচি দিয়ে ডাবলিটা আমি ভালো মতো একসাথে মিশিয়ে নিব। আর এর মাঝখানে আপনাদের যদি ডাবলিতে লবণ কম মনে হয়, আপনারা একটু লবণ দিয়ে নিতে পারেন। আর আমি হালকা করে এখানে চিলি ফ্লেক্সটাও দিয়েছি, যেন একটু ঝাল লাগে। আর ডাবলিতে টকটা ব্যবহার করলে ডাবলিটা খেতে আরও একটু বেশি মজা লাগে। আপনারা চেষ্টা করবেন টক ব্যবহারের জন্য। আর আমার কাছে ডাবলিটাতে একটু লবণ কম মনে হয়েছিল, এই জন্য আমি একটু লবণ দিয়েছি। আর সেই সাথে আর একটু স্বাদের জন্য টেস্টিং সল্ট অ্যাড করেছি। আর 1 চা চামচ রাঁধুনি চটপটি মশলা। এই তো আমার ডাবলিটা হয়ে এসেছে। তো এগুলো সব আমি ফুচকার উপরে ভরে নিয়েছি। তো এই তো আমি 1 প্লেট ফুচকা এখানে বানিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে।